ডিএসসি 3 এবং ডিএসসি 4 এর আমি ফাইনাল সাজেশন পোস্ট করে দিয়েছি। অ্যান্ড সেক 3 টার ফাইনাল সাজেশনস আমি তোমাদের 1 তারিখের দিকে বা 2 তারিখের দিকে পোস্ট করব। বাট যেহেতু অনেকটা ডিলে হয়ে যাচ্ছে, ওই কারণের জন্য তোমাদের একটা সাজেশনস আমি দিয়ে দিচ্ছি। অ্যান্ড কোনগুলো পড়তে হবে এবং কোশ্চেন্স প্যাটার্ন কেমনভাবে হবে দেন সেটা বলে দিচ্ছি। ঠিক যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে করলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আমি প্রথমে কোশ্চেন্স প্যাটার্নটা নিয়ে একটুখানি ডিসকাস করে দিয়ে তারপরে কয়েকটা কথা বলবো। কেউ যদি মনে করো যে শুনবো না, তাহলে স্কিপ করে সাজেশনের দিক থেকে যেতে পারো, আদারওয়াইজ একটুখানি শুনতে পারো। তার কারণ তোমাদের 3টে পেপারের মধ্যে যদি কোনো পেপার একটুখানি সমস্যা ক্রিয়েট করতে পারে বা যে পেপারের জন্য তুমি সাপ্লি পেতে পারো, সেটা হচ্ছে কি এই পেপারটা, সেক 3 পেপারটা। তার কারণ অন্য যে দুটো পেপার আছে সেই পেপারের থেকে এই পেপারটা একটুখানি গন্ডগোলের পেপার। কয়েকটা কথা বলবো সেই ব্যাপারটা নিয়ে একটুখানি। প্রথমে কোশ্চেন প্যাটার্নটা ক্লিয়ার করে দিই। এটা তোমাদের জাস্ট আগের বছরের প্রশ্ন। এর আগের বারে যারা পরীক্ষা দিয়েছে ওরা কোশ্চেন্স প্যাটার্ন জানতো না, ঠিক কেমনভাবে পরীক্ষাতে প্রশ্ন আসবে দেন সেটাও জানতো না। তারপরেও আমি যে মক টেস্ট পোস্ট করেছিলাম সেখান থেকে বলতে গেলে যে কটা লিখতে হবে হুবহু কমন পড়েছিল। বাদ বাকি সমস্ত প্রশ্নই কমন পড়েছিল, বাট নর্মালি প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে এসেছিল ঠিক ওরা বুঝে উঠতে পারেনি। বাট যে কটা লিখতে হবে অ্যাটলিস্ট সে কটা কমন পড়েছিল। অ্যান্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে আমার মক টেস্ট থেকে অ্যাটলিস্ট যে কটা লিখতে হবে কমন পড়েছিল, বাট ইউটিউবে কোনো ভিডিও থেকে বা অফলাইনের কোনো সাজেশনস থেকে কিন্তু কমন পড়েনি। তোমরা চাইলে কোশ্চেন পেপার নিয়ে যার যেমন যেখানে চ্যানেল ইচ্ছা চেক করে দেখতে পারো, ওটা একটা সমস্যা। এই সমস্যাটা নিয়ে একটুখানি বলবো ব্যাপারটা, ওই কারণে যেটা একটু ডিলে করছি পেপারটার জন্য। তোমাদের একটা ভালো সাজেশনস আমি পোস্ট করে দেবো, সেখান থেকে আগের বারের মতোই ওদের মতোই তোমরা কিছুটা কমন পেয়ে যাবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন বলতে গেলে তোমাদের টোটাল 20 মার্কসের প্রশ্ন দেবে 5টা, লিখতে হবে যে কোনো 3টে। ঠিক এইভাবেই থাকবে কোশ্চেন্সটা, যেহেতু আগের বছরের প্রশ্ন ঠিক এমনভাবে পড়েছিল। যে কোনো এনি 3 লেখা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা প্রশ্ন দিয়েছে, যে কোনো 3টে তোমাদের লিখতে হয়, 5টার মধ্যে 2টো এক্সট্রা প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রশ্ন এলাবোরেট করে দেয়। এবার 15 মার্কসের প্রশ্ন তোমাদের 3টে থাকবে, একটা করতে হবে। এই দাগে 6 7 8 3টে প্রশ্ন থাকবে, একটা করতে হবে। তাহলে টোটাল 3টে 20 মার্কস এবং একটা 15 মার্কস, টোটাল 4টে প্রশ্ন অ্যান্সার তোমাদের করতে হবে। তো এই 4টে প্রশ্ন করতে গেলে হয়তো তোমাদের মনে হচ্ছে 4টে প্রশ্ন কি এমন ব্যাপার বা কিছু। সমস্যাটা হচ্ছে কি যে ওই জায়গায় এর আগের বারে পার্টিকুলারলি হচ্ছে কি যে কোশ্চেন্সটা বা মক টেস্ট আমি দিয়েছিলাম সেটা হচ্ছে কি যে তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে সিবিসিএস প্যাটার্নে, তোমাদের তো সিসিএফ প্যাটার্ন, ওদের পরীক্ষা দিয়েছে সিবিসিএস প্যাটার্ন। সেই প্যাটার্নের আমার কাছে বলতে গেলে টোটাল মোটামুটি 15 ইয়ার্সের প্রশ্ন আছে। দেন তারপরেও আমি সব কটা প্রশ্ন কমন দিতে পারিনি। অ্যাটলিস্ট যে কটা লিখতে হবে আমি অ্যাটলিস্ট কমন দিয়েছিলাম, মানে এই প্রশ্নটা কমন পড়েছিল, এই প্রশ্নটা কমন পড়েছিল, এই প্রশ্নটা কমন পড়েছিল এবং এই প্রশ্নটা হুবহু কমন পড়েছিল। বাদ বাকি বলতে গেলে সমস্ত প্রশ্নই কমন ছিল, বাট ওরা বুঝে উঠতে পারেনি। তার কারণ এই প্রশ্নটা কমন ছিল, এটাও কমন ছিল এবং এইগুলোও কমন ছিল, বাট ওরা বুঝে উঠতে পারেনি। বাট এই কটা প্রশ্ন, এই 4টে প্রশ্ন যেগুলো লিখতে হবে কমন পড়েছিল। যেটা বলছিলাম যে বলবো সেটা এখানেই বলে দিই। দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে আমি এটা যে কথাগুলো বলবো সেটা কোনো ইউটিউবারকে ডিফেম করার জন্য বা তার সাজেশন তোমার দেখবে না সেটার জন্য বলছি না, বাট ইজ দ্য ফ্যাক্ট। এর আগের বারে টোটাল গোটা ইউটিউব নর্মালি হচ্ছে কি যে অ্যাটলিস্ট যে কটা লিখতে হবে সে কটা কমন নিতে পারেনি, ফার্স্ট কথা। এবং অফলাইনেও কোনো কমন আসেনি। তো ইজ নট দ্যাট আমি এর আগের বারে কমন দিয়েছি মানে এইবারে হচ্ছে কি তোমরা আমার সাজেশন থেকে কমন পেয়ে যাবে, এটাও না। বা কোনো ইউটিউবার যদি দেয় সেই কোশ্চেন থেকে তোমরা কমন পেয়ে যাবে বা নাও পেতে পারো, এটাও না। মেন ফান্ডা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি তোমাদের অন্য দুটো পেপারের থেকে এই পেপারটা কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক যেমনভাবে বলছি যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের দেবো 1 তারিখে এবং আজকেও বলে দেবো কিছু কিছু জিনিস, ওইগুলো অ্যাপ্লাই করলে তোমরা অ্যাটলিস্ট যে কটা লিখতে হবে সে কটা হুবাহু কমন পেয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু ওই পেপারটা তোমাদেরকে সাফলি মানে পেতে হবে। সিম্পল একটা কথা বলে দিয়ে রাখলাম, পরে বুঝবে পরীক্ষা দিয়ে আসার পরে যে কেন বলছি কথাগুলো, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। মেন কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের মেন প্ল্যানিংয়ে আসি যে তোমরা কি করবে এই পেপারটার ক্ষেত্রে। যারা নোটস নিয়েছো তোমরা হচ্ছে কি যখন আমি 1 তারিখে বা 2 তারিখে পোস্ট করব সেখানটায় তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে লাস্ট 15 ইয়ার্সের প্রশ্নের সলিউশনস দিয়ে সাজেশনসটা প্রিপেয়ার করা। এবং যখন আমি 2 তারিখে ভিডিও পোস্ট করবো দেখবে কিছু এক্সট্রা প্রশ্ন আমি অ্যাড করছি, ওগুলো কাইন্ডলি নিয়ে নিও। তাহলে সুবিধা হবে। ওই প্রশ্নগুলো যেগুলো দেবো অ্যাটলিস্ট যে কটা লিখতে হবে সে কটা কমন পেয়ে যাবে। কারণ যেভাবে আমি দিয়েছি সেভাবে
কমন পাওয়ার চান্সটা বেশি। এবার আসি সিলেবাসের এখানটায়, প্ল্যানিংটা এখানেই বলে দিচ্ছি। কোশ্চেন্স তোমরা যখন আমি বলবো সেখানেও কয়েকটা প্রশ্ন আমি অ্যাডিশনাল অ্যাড করবো যেগুলো রাখা আছে। বেসিক্যালি আগের বারের মক টেস্টটা দিয়েই আমি তোমাদের সাজেশনটা পোস্ট করছি, 2 তারিখে ফাইনাল সাজেশনটা পোস্ট করে দেবো। মেন যে জিনিসটা তোমরা এখানটায় করবে প্রথমে হচ্ছে কি যে তোমরা আপাতত এই টপিকটা বাদ দেবে, এই টপিকটা বাদ দেবে, হয়ে গেল বাদ দিয়া। এই দুটো টপিক বাদ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কিছু প্রশ্নটা করবে, মানে বেসিক পার্সপেক্টিভ, ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তোমাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেই, সো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা না পড়লেও চলবে, শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা পড়ে নেবে। বেসিক্যালি এখান থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা দেয়, সাথে আর একটা ছোট্ট পুচকো টাইপের একটা অ্যাড করে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্স অন ফরেন ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজের কী কী বেনিফিটস রয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কী কী বেনিফিটস রয়েছে, এরকম কোশ্চেন্স দেয়। একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের মুখে বলে দেবো, ওটাও কাইন্ডলি লিখে নিও, এবং যখন আমি 2 তারিখে পোস্ট করবো আরও কিছু অ্যাডিশনাল ছোটো ছোটো ট্যাগগুলো ইউজ করবো এই ডিফারেন্সের সাথে। তাহলে এখান থেকে এই টপিকটা তুমি করবে। তারপরে হচ্ছে কি যে তোমরা নেক্সট চলে যাবে, এই প্রশ্নগুলো আমি আসছি, নেক্সট চলে যাবে এই টপিকটা থেকে। এখানটায় তোমাদের অনেকগুলো মেথড রয়েছে, শুধু কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এই মেথডটা বাদ দিয়ে এখানটায় যতগুলো মেথড কাইন্ড অফ রয়েছে সমস্ত কিছু পড়ে নেবে। দেখো তোমাদের 3টে প্রশ্ন লিখতে হয়, আমি যে প্ল্যানিংটা বলছি তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা এই মেথডগুলো থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, হয়ে গেল। LSRW থেকে এর আগের বারে তুমি যদি দেখো, LSRW থেকে এর আগের বারে রাইটিং মানে ডাব্লুটা দিয়েছে, মানে এই যে LSRW এর মধ্যে থেকে শুধু ডাব্লুটা দিয়েছে, ঠিক আছে। এল মানে লিসনিং স্কিল, এস মানে হচ্ছে স্পিকিং স্কিল, আর আর মানে হচ্ছে রিডিং স্কিল। তো এই 4টে স্কিল পার্টিকুলারলি রয়েছে, বাট তোমাদের এর আগের বারে রাইটিং স্কিলটা দিয়েছে, তো এবারে তোমাদের LSRW মানে লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল আর রিডিং স্কিল, এই 3টে স্কিল কাইন্ড অফ ইম্পর্টেন্ট। তো এই 3টে স্কিল হচ্ছে কি তোমরা এবার পড়বে, তাহলে এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্ন তোমরা পাবে। এবং তারপরে আর একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে কি যে গুড ল্যাঙ্গুয়েজ লার্নার, এখান থেকে একটা 15 মার্কস তোমরা কাইন্ড অফ পাবে, স্ট্র্যাটেজিস্ট কাইন্ড অফ কনটেক্সট দিয়ে প্রশ্ন দেয়, এখান থেকে একটা 50 মার্কস তোমরা পেতে পারো, এবং এখান থেকে একটা 15 মার্কস, লাস্ট হচ্ছে কি এখান থেকে একটা 15 মার্কস। এই টপিকগুলো কাইন্ড অফ সবগুলো করতে হবে, মানে এখানটায় যতগুলো মেথড রয়েছে, মানে দেখো একটা রয়েছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তো এই 5টা মেথড করলে তুমি এখান থেকে একটা 15 মার্কস পাবে, বাট 5টাই করতে হবে, কোনোটা বাদ দিলে চলবে না। কোনটা ইম্পর্টেন্ট, কোনটা বেশি করে করতে হবে সেটা তো আমি বলবো, সেটা আমার সাজেশনস, মানে আমার ওটাই অ্যাকচুয়ালি পোস্ট করার নিয়ম, বাট তোমাদের জাস্ট বলে দিয়ে রাখলাম, রিস্ক না নিয়ে এই 5টা মেথডই করবে, তাহলে কোনো রকম রিস্ক ছাড়াই তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাবে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ওটা যেহেতু এর একেবারে চলে এসেছে, তো ওটা করতে হবে না, চাইলে একটুখানি দেখে রাখতে পারো ফর 15 মার্কসের জন্য, ছোট প্রশ্নের জন্য, আদারওয়াইজ বড় প্রশ্নের জন্য দেখতে হবে না, বুঝে গেছে। তাহলে একটা 15 মার্কস তোমাদের এখান থেকে বলে দিলাম, আর একটা 15 মার্কস এখান থেকে বলে দিলাম, আর একটা 15 মার্কস তুমি এখান থেকেও পেতে পারো, মানে এই টপিকটা থেকে এবং এই টপিকটা থেকে। তাহলে 3টে 15 মার্কস তোমাদের একটুখানি চাপ কমে যাবে, বাট যে কটা এই টপিকগুলো থেকে প্রশ্ন রাখবো, বলে বলে দিতে দিতে যাবো, সেগুলো ভালো করে করে রাখবে। এবং এই যে টপিকটা আছে, এই টপিকটা থেকে কিন্তু 15 মার্কসের প্রশ্ন পাওয়াটা একটুখানি চাপের, তোমরা কমন পাবে বাট প্রশ্ন বুঝতে পারবে না, সেটা একটা ঝামেলার ব্যাপার, ঠিক আছে। তো তোমরা কমন পাবে, বাট পার্টিকুলারলি হচ্ছে কি যে তোমরা বুঝতে পারবে কিনা সেটা একটা ঝামেলার ব্যাপার। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে কি যে যদি লাস্টের টপিকটা থেকে কাইন্ডা প্রশ্ন করে যাও বা পড়ে যাও, বা একটা ভাবো যে এখান থেকে একটা 15 মার্কস অ্যাপ্রোচ করবো, তাহলে কিন্তু বেশ প্রবলেমেটিক। তো মেন কি বললাম, তাহলে মেথডগুলো ভালো করে করে যাবে, LSRW মধ্যে LSR ভালো করে করে যাবে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা এবং এই যে লার্নারের কনসেপ্টটা, এই দুটো টপিক থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং মেথড থেকে একটা প্রশ্ন এবং LSRW থেকে একটা প্রশ্ন, তাহলে 3টে প্রশ্ন বা 4টে প্রশ্ন আমি বললাম, এই 4 টপিক বললাম পার্টিকুলারলি, 4 টপিক থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো LSRW এর মধ্যে থেকে তোমরা কম্বাইন করে LSRW করে নিতে পারো, বাট এই মেথডগুলো যে 5টা মেথড বা 4টে মেথড আছে, ওগুলো সবগুলো করতে হবে, সব কটা প্রশ্ন করতে হবে। কীভাবে আসবে না আসবে জাস্ট কোশ্চেন্স দেখে নাও, বোঝা গেছে। চলো এবার কোশ্চেন্সে যাই। এটা এর আগের বারের প্রশ্ন, এর আগের বারে যেহেতু কোশ্চেন্স প্যাটার্ন আমরা জানতাম না, ওই কারণের জন্য আমি অন্যভাবে কাইন্ড অফ ভিডিও পোস্ট করেছিলাম, গ্রুপ এ গ্রুপ বি এরকম বলে। তো আমি জাস্ট আগের বারে থেকে ওই এটাই রেখেছি, জাস্ট বলে বলে দিতে যাবো যে কোনটা করবে কোনটা করবে না। তারপরে হচ্ছে কি তোমাদের 2 তারিখ কি 1 তারিখ মার্চের আমি পোস্ট করে দেবো, সেইগুলোই করবে, হয়ে যাবে। এখন জাস্ট একটুখানি শোনো। তাহলে এখান থেকে ওই যে বললাম যে ফরেন ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা ভালো করে করে নিলে, সাথে তোমরা স্ট্র্যাটেজিসটা ভালো করে করে নিতে পারো, এবং স্ট্র্যাটেজিদের সাথে তোমরা হচ্ছে কি যে এই যে ইম্পর্টেন্স অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, শুধু সেকেন্ড মানে ধরো ফরেন ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পার্থক্য দেয় ওই প্রথম টপিকটা থেকে, বা শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা শুধু ফরেন ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রশ্নটা কিন্তু দিতে পারে,
ঠিক আছে? তো ওটার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবে। ডিফারেন্সটা এমনভাবে করো যাতে যদি সেপারেটলি শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের থেকে 20 মার্কসের প্রশ্ন লিখতে দেয়, যাতে লিখতে পারো এমন মেন্টালিটি নিয়ে যাবে। এবং তারপরে এই প্রশ্নটা আর করতে হবে না, এটার আগের বারে চলে এসেছে, যেহেতু বললাম এর আগের বারের পিডিএফ থেকে আমি তোমাদের সাজেশন বানিয়ে দিচ্ছি। এখন আপাতত তোমরা এই প্রশ্ন করতে হবে না। এই যে বললাম 3টে প্রশ্ন হুবহু কমন এসছে, বাদ বাকি প্রশ্নগুলো কমন এসছে, যেটা বুঝতে পারেনি ওরা সেটা এইটা প্রশ্ন। এর আগের বারে আমি দিয়েছিলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ওরা দিয়েছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে ফার্স্টের জায়গায় ফরেন ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছিল, একই প্রশ্ন। তো এখান থেকে আপাতত তোমরা 2 তারিখ অবধি এই টপিকটা আপাতত বাদ দাও, তোমরা করবে এই টপিকটা। তাহলে দুটো প্রশ্ন হলো। এই টপিকটা বাদ দিতে বলছে আপাতত 2 তারিখ অবধি। এই টপিকটার জন্য আমি পরে একটা কথা বলবো পরে। এবং আরেকটা প্রশ্ন একটুখানি এখান থেকে লিখে নাও, সেটা হচ্ছে তোমাদের আমি মুখে বলে দিচ্ছি। এই প্রথম টপিক থেকে একটা প্রশ্ন তোমাদের বলছি, সেটা একটুখানি ভালো করে লিখে নাও। লেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর ফরেন ল্যাঙ্গুয়েজ। মানে এরা দেখে দেখে তুমি লিখে নাও মাই অবধি। নেক্সট আরেকটা কথা লিখে নাও জাস্ট, ইজ ইংলিশ রিয়েলি এ ফরেন ল্যাঙ্গুয়েজ ফর ইন্ডিয়ান্স। ইজ ইংলিশ রিয়েলি এ ফরেন ল্যাঙ্গুয়েজ ফর ইন্ডিয়ান্স, জিজ্ঞাসা চিহ্ন। একটুখানি পজ করে আসতে দিয়ে শুনুনি, আমি আর বলছি। নেক্সট আসছে হচ্ছে কি যে এই প্রশ্নটা আমরা করবে, এখানটায় যতগুলো আর প্রশ্ন আছে দেখে যাবে, তার কারণ বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরে দিতে পারে। তোমাদের আমার পক্ষে মোটামুটি 15 মিনিটের ভিডিওর মধ্যে সমস্ত টপিক ধরে বোঝানো পসিবল না। তাও তোমাদের জিনিস বলে দিচ্ছি। ধরো এই যে বলেছে যে লার্নার কাদেরকে বলা হচ্ছে, প্লাসের কোয়ালিটিস বলো। তো লার্নারের কোয়ালিটিসের মধ্যে লার্নারের মোটিভেশন থাকাটা একটা কোয়ালিটিস। তো শুধু মোটিভেশনস বা লার্নারের একটা কোয়ালিটি দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারে। দেন কালচার অ্যাওয়ারনেসটা কতটা এফেক্ট ফেলে কমিউনিকেশনের জন্য, দেন সেটাও কিন্তু প্রশ্নটা ঘুরে ফিরে দিতে পারে। নেক্সট প্রশ্নটা করবে হচ্ছে কি এই প্রশ্নটা, ডিফাইন অ্যান্ড ডিফারেন্সিয়েট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস, হোয়াট ইজ দ্য পোর্টফোলিও অ্যাসেসমেন্ট এটসেট্রা। নেক্সট এই টপিকটা চলে এসেছে, এটা আর করতে হবে না এখান থেকে। নেক্সট আসতে হচ্ছে কি এই জায়গা থেকে তোমরা পার্টিকুলার এই প্রশ্নটা খুব ভালো করে করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওই যে বললাম মেথডগুলো কিভাবে আসতে না পারেন সেটা আমি বলে দিয়েছি। বেসিক্যালি ডিরেক্ট মেথডের সাথে গ্রামার ট্রান্সলেশন মেথডটা দিয়ে দেয় একসাথে, সেখানটা দিয়ে বলে যে কম্পেয়ার করো, মানে বেসিক্যালি পার্থক্য দেয়। বা শুধু ডিরেক্ট মেথডটা কাইন্ড অফ দিয়ে দেয়, যেমন ওইভাবে এসছে প্রশ্নটা, ডিরেক্ট মেথডটা দিয়ে দিতে পারে। বা মেরিটস এবং ডিমেরিটস ডিসকাস করতে দিতে পারে গ্রামার ট্রান্সলেশন মেথডের এবং ডিরেক্ট মেথডের, ঠিক আছে? তো তোমাকে বা শুধু যদি সহজ প্রশ্ন হয় তাহলে এই প্রশ্ন দিতে পারে যে ব্রিফলি ডিসকাস ইন 2 মেথড অফ টিচিং ইংলিশ, ঠিক আছে? এই প্রশ্নটা চলে এসেছে এর আগের বারে, এটা আর করতে হবে না এখন 2 তারিখ অবধি, আমি বাদ বাকি পরে বলে দেবো। নেক্সট আসছে হচ্ছে কি যে এই প্রশ্নটা দুটো প্রশ্ন, সেটা হচ্ছে কি হোয়াট অ্যাথেন্টিক ভিজুয়াল অ্যান্ড প্রিন্ট মেটেরিয়ালস ক্যান বি ইউজড ফর টিচিং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ডিসকাস ইংলিশ টিচিং মেটেরিয়ালস ইউজফুল ফর অ্যাডাল্ট লার্নার্স এটসেট্রা। দেখে নিই, আমি আর বলছি না, নেক্সট এই প্রশ্নটা দেখে যাবে। এবার আসছে হচ্ছে কি যে এখান টপিক থেকে বললাম যে এই টপিকে তো তোমরা একটা পাবে, যেহেতু রাইটিং স্কিল চলে এসেছে, রাইটিং স্কিলটা আর করতে হবে না, তোমরা রিডিং স্কিল, লিসনিং স্কিল, স্পিকিং স্কিল করবে। এবং দেখো অর প্রশ্ন যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, আচ্ছা বলে দিই অনেকে নতুন ভিডিও দেখছে, এই যে পোস্ট এটা এরকমভাবে স্ল্যাশ দেওয়া রয়েছে, এগুলো কিন্তু অর প্রশ্ন, হ্যাঁ। এবার তোমরা এই 3টে স্কিল করবে। কেউ যদি মনে করো দাদা আমি এক কম্বাইন করে নেবো 3টে স্কিলের ব্যাপারগুলো, অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমাদের এইভাবে দেয় যে হাউ ক্যান লার্নার্স রিডিং স্কিল বি অ্যাসেসড। তোমাদের এইভাবে কি দিয়েছিল প্রশ্নটা দেখো, এর আগের বারে দিয়েছিল হচ্ছে কি যে তোমার এক্সামিন দ্য রোল অফ রাইটিং ইন ইংলিশ লার্নিং অ্যান্ড এক্সপ্লেন ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু ডেভেলপিং রাইটিং স্কিলস। এভাবে দিয়েছিল, মানে বেসিক্যালি এই যে অ্যাসেস্ট কথাটা ইউজ করা আছে ওটাকে ইলাবোরেট করে দিয়েছিল পার্টিকুলারলি। তো সেক্ষেত্রে রাইটিং স্কিলে তোমাদের করতে হবে না, বাকি 3টে স্কিল করবে। বাট ওর প্রশ্নগুলো দেখে নেবে যে প্রশ্নটা কিভাবে এসছে। অনেকের কনফিউশনে পড়ে যে ওরাল ব্যাপারটা কি, তোমাদের কিন্তু এইভাবে দিয়ে দিলে কিন্তু তোমরা সবাই ঘুমিয়ে পড়বে। ওরাল মানে হচ্ছে কি স্পিকিং, ঠিক আছে? স্পিকিং স্কিলের কথা বলা হচ্ছে। তো তোমাদের কিন্তু কাইন্ড অফ কম্বাইন করে দিতে পারে, ধরো রিডিং স্কিল এবং রিসার্চ স্কিল কম্বাইন করে দিতে পারে 15 মার্কসের জন্য, মানে এই দুটো স্কিল কম্বাইন করে দিতে পারে 15 মার্কসের জন্য, বা যে কোনো একটা স্কিল দিতে পারে। প্রত্যেক কটা এখানটায় অল প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, ঠিক যেমনভাবে প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে দিয়ে দিয়েছে, আমি আর বলছি না। নেক্সট একটা টপিক রয়েছে কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং বা CALL। এটা একটা অড টাইপের একটা প্রশ্ন, এটাও করতে পারো। নেক্সট আর একটা প্রশ্ন এটা, নেক্সট তারপর হচ্ছে কি এই প্রশ্নটা, প্রশ্নটা কি হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন কর্পোরেটিং মাল্টিমিডিয়া টুলস ইনটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটাও এর আগের বারে ঘুরিয়ে ফিরে এসছে, যেহেতু এইভাবে আসেনি তোমরা কিন্তু দেখে রাখতে পারো। নেক্সট এই প্রশ্নটাও ঘুরে ফিরে আগের বারে এসছে 15 মার্কসের জন্য, বাট যেহেতু ডিরেক্টলি আসেনি তোমরা এটাও করতে পারো।
এবার আসছে হচ্ছে কিছু, আচ্ছা এই কটাই প্রশ্ন ছিল টোটাল। আমি এর আগের বারে 14টার মতো প্রশ্ন দিয়েছিলাম, টোটাল 14টার মতো প্রশ্ন, গ্রুপ এ বি সি করে। তো ঠিক যেভাবে বললাম সেইভাবে করো। মেনলি এখানটায় যে যেরকমভাবে আমি তোমাদের প্ল্যানিংটা বললাম, সেই প্ল্যানিংয়ে থেকে মনে রেখে এখানটাকে প্রশ্নগুলো ভালো করে করে নিও, তাহলে তোমাদের সুবিধাটা বেশি হবে এবং সমস্যাটা কম পড়বে। লাস্ট একটুখানি 2 তারিখ অব্দি ওয়েট করো, আমি যদি টাইম পাই তাই 2 তারিখের আগেও পোস্ট করে দিতে পারি। তোমাদের তো এবারে 28 মাস, তো আমি হয়তো এই মাসের মধ্যেই পোস্ট করে দিতে পারি। আপাতত তোমাদের সুবিধার জন্য একটা ভিডিও পোস্ট করে দিলাম, সেটা একটুখানি ভালো করে দেখে নিও। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর একবার বলে দিচ্ছি, এর আগের বারে কিন্তু কমন পড়েনি, এবং ইটস নট দ্যাট এর আগের বারে আমি কমন দিয়েছিলাম মানে এবারে পড়বে, সেটা কিন্তু নয়। ওই কারণের জন্য এখানটায় যে প্ল্যানিংটা বললাম সেই প্ল্যানিং স্ট্রিক্ট থাকো। এই প্ল্যানিংটা করলে আমার না কারুর, তোমাকে ভরসা করতে হবে। এই প্ল্যানিংটা করলে তুমি কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে? কোনোরকম সাজেশনে ভরসা না করে আমি বিলিভ করি যে তোমরা এই যে প্ল্যানিংটা বললাম এটাতে স্ট্রিক্ট থাকো, তাহলে কিন্তু ইজিলি কমন পেয়ে যাবে। সমস্যাটা হচ্ছে কি, তোমরা কোশ্চেন্স কমন পাওয়ার পরেও বুঝবে না, ওটা বেশি সমস্যা। ওই কারণের জন্য একটুখানি বেটারলি পড়তে হবে, যে একটা টপিক থেকে কেমনভাবে ভাঙিয়ে প্রশ্ন আসছে। ওই কারণের জন্য যারা ক্লাস করেছে ওদেরকে আমি টোটাল লাস্ট 15 বা 17 ইয়ার্সের প্রশ্ন করে দিয়েছি, একটা প্রশ্ন কতভাবে ঘুরে আসতে পারে কাইন্ডা ওদের বলা আছে। তো সেক্ষেত্রে ওদের একটু সমস্যা কম হবে, বাট আই থিঙ্ক তোমাদের যারা একটুখানি দেখো ওদের, তোমাদের একটুখানি সমস্যাটা বেশি হতে পারে। বাট তাও একটুখানি রিসার্চ করে নিও, ChatGPT রয়েছে তোমাদের কাছে। সো থ্যাংক ইউ, কোনো রকম সমস্যা হলে আমাকে জানাতে পারো, এবং মক টেস্ট খুব তাড়াতাড়ি পোস্ট করবো আমি।